নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। পুঁই শাকের সঙ্গে অল্প করে মটর ডাল দিয়ে নিরামিষ এই রেসিপিটি বানিয়ে দেখুন। ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে অসাধারণ হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন। এখানে দেখুন আমি পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা নিয়েছি। এখন এই শাকটাকে কেটে নেব। প্রথমেই শাকটাকে বেছে ভালো করে দেখে তারপরে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিলাম। আর এরই সঙ্গে ডাঁটাটাকেও কিন্তু কেটে নেব। ডাঁটাটা খুব বেশি মোটা না, সেই কারণে আমি এইভাবেই কেটে কেটে রেখে দিয়েছি। এখানে দেখুন ডাঁটা আর পুঁই শাকটাকে কেটে আলাদা করে রেখেছি, কারণ এগুলোকে কিন্তু আলাদা আলাদা করে রান্নার মধ্যে ব্যবহার করব, সেই কারণে। এখন এই ডাঁটা আর শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এরই সঙ্গে কিছু সবজি নিয়েছি, দেখুন আমি দেখিয়ে দেব। কুমড়ো নিয়েছি, এখানে আলু নিয়েছি আর বেগুন। তবে আপনারা চাইলে এছাড়া অন্য সবজিও আপনাদের পছন্দ মতন সবজি এখানে নিতে পারেন। শাকটাকে আলাদা করে রেখেছি। আর এর মধ্যে কোনো সবজি যদি বাদ দিতে চান সেটাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে দেখুন আমি 2 চামচ মটরের ডাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে। আর এখন এই ডালের মধ্যে অল্প করে একটু আদা দিয়েছি, আর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে ডালটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন একদম মিহি করে পেস্ট করতে হবে ডালকে। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে শাক রান্না সর্ষের তেলে করলেই আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর তারপরে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর তারপরে এখানে একটু হিং দিয়ে দেবো। যেহেতু নিরামিষ, তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আপনাদের হিঙের ফ্লেভার যদি ভালো লাগে অবশ্যই দিয়ে দেবেন এখানে। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আলুটাকেও দিয়ে দিতে হবে। আর আলুর সঙ্গে সঙ্গে বাকি সব সবজিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো, শুধু শাকটা বাদে। শাকটা এখন দিলে তাহলে কিন্তু একদম ঘেটে যাবে, সেই কারণে শাকটা এখন দেওয়া যাবে না। তো দেখুন এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এখন এই সবজিগুলোকে 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। রান্নাটা বন্ধুরা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, সবজি এখানে ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। দিয়েছি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর এই রেসিপি কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হবে, আর সেইভাবে ঝালটা এখানে আপনারা নিয়ে নেবেন। আর দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। আর গুঁড়ো মশলা যদি পুড়ে যায় খেতে কিন্তু ভালো হবে না, একটু তেতো তেতো লাগবে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সঙ্গে মশলাটাকে। এখন এখানে সেই বেটে রাখা ডাল দিয়ে দিতে হবে। জারের মধ্যে অনেকটা লেগে আছে, সেই কারণে জারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। স্বাদে গন্ধে অতুলনীয় হয় এই রেসিপিটা বন্ধুরা। যদি এইভাবে বানিয়ে না থাকেন পুঁই শাকের চচ্চড়ি, তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। অসাধারণ লাগবে খেতে। ভাত, পাশাপাশি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন এখানে খুব ভালো করে ডালটাকেও ভেজে নিয়েছি, তারপরে এখানে সেই শাকগুলো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখানে কিন্তু শাকের থেকে খুব বেশি জল বের হয়নি, কারণ যেটুকু বেরিয়েছিল ডালে সেটা সোপ করে নিয়েছে। সেই কারণে এখনও কিন্তু পুরোপুরি সবজিগুলো সিদ্ধ হয়নি। তাই এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, যাতে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, রান্নাটা একটু মাখো মাখো হয়ে যায়। সেই কারণে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মাখো মাখো করে রান্নাটাকে করতে হবে। আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আলু কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে 1 চামচ ঘি দিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দারুণ সুস্বাদু পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি এখানে কিন্তু তৈরি হয়ে গেল। অবশ্যই বানিয়ে দেখবেন, তারপরে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।